মুমিন বান্দা বান্দি যারা, তাদের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ গুণ হলো তারা সব সময় দান করে, দানের সাথে তাদের সব সময় সম্পর্ক থাকে। এজন্য রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দা বান্দি যারা, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, আমার মুমিন বান্দা বান্দি যারা, ইমানদার বান্দা বান্দি যারা, তারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। যখন তাদের কাছে কম থাকে তখন তারা কম দান করে, যখন তাদের কাছে বেশি থাকে তখন তারা বেশি দান করে, কিন্তু তারা সব সময় দান করে। দানের সাথে তাদের সম্পর্ক আছে না নাই? এজন্য আপনি যখন দান করবেন, আপনি যখন একজন ফকিরকে দান করবেন, একজন মিসকিনকে যখন দান করবেন, একজন বিপদগ্রস্ত লোককে যখন আপনি দান করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, এই দান করার মানেই হলো আপনি তার সাথে ইহসান করতেছেন, আপনি তার প্রতি মানবতা দেখাইতেছেন, আপনি তার প্রতি করুণা দেখাচ্ছেন, ইহসান করতেছেন, দয়া করতেছেন, মায়া করতেছেন। আর রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা একে অন্যের উপরে দয়া করে, ইহসান করে, দান করে, ওই মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য যখনই আপনার কাছে টাকা থাকবে, একজন ফকির মিসকিনকে, অভাবী লোককে, বিপদগ্রস্ত লোককে, মুসাফিরকে দান করার দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসায় যখন টাকা পয়সার দরকার, মালের যখন দরকার, যখন মসজিদ মাদ্রাসার চাহিদা থাকবে, ওই সময় আপনাকে পর্যাপ্ত পরিমাণে দান করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত সাহাবী ছিল সকল সাহাবীদের মধ্যে একজন সাহাবী সবচাইতে গরীব সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম ছিল বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত গরীব ছিলেন, তার দেহের মধ্যে যে একটা জামা ছিল, ওই কাফন ছাড়া আর কোনো কিছু বেলালের কাছে ছিল না। কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো। যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো বেলাল, আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবী বেলাল, যিনি ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছিলেন, তার ফরনের পোশাক ছাড়া, জামা ছাড়া আর কিচ্ছু ছিল না। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল তুমি দান করো। কি করো? বেলাল তুমি দান করো। তুমি যদি দান করো, আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহু আকবার। এর জন্য আমাদের কাছে যখনই কোনো বিপদগ্রস্ত লোক, ফকির মিসকিন আমাদের কাছে যা চাইবে, আমাদের কাছে যা থাকবে, সেই অনুসারে পর্যাপ্ত পরিমাণে দান করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বনি আদমদেরকে ডেকে বলেন, আনফিকু ইয়া বনি আদম উনফিক আলাইহি, হে বনি আদম তুমি দান করো। যদি তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ বান্দা বান্দিদেরকে ডেকে বলবেন, ও আমার গোলাম, আমি দুনিয়ায় তোমার কাছে খাবার চাইলাম, দিলা না, টাকা চাইলাম, দিলা না, পোশাক চাইলাম, কেন দিলা না? তখন আল্লাহর বান্দা বান্দি বলবে, ও আল্লাহ, আপনি কখন চাইলেন? আপনি যদি আমার কাছে খাবার চাইতেন, আমি তো আপনাকে আমার সব খাবার দিয়ে দিতাম। আমার কাছে যদি ধন চাইতেন, সম্পদ চাইতেন, পোশাক চাইতেন, আমার যা ছিল সব দিয়ে দিতাম। আপনি কখন চেয়েছেন? আমার তো স্মরণ নাই, আমার তো মনে নাই। আমার আল্লাহ বলে, ও গোলাম,
দুনিয়ায় ফকির মিসকিন কি তোমার কাছে যায় নাই? দুনিয়ায় ফকির মিসকিন অভাবী লোক বিপদগ্রস্ত লোক কি তোমার কাছে হাত পাতে নাই? তাদেরকে যদি তুমি খাবার দিতা, তাদেরকে যদি তুমি দান করতা, তাদেরকে যদি তুমি পোশাক দিতা, ওই তাদের দেওয়াটাই আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি করে দান করার দরকার আছে না নাই? আমাদেরকেও বেশি বেশি করে দান করতে হবে। শুধু ফকির মিসকিন নয়, মসজিদ মাদ্রাসায়ও যখন যা লাগবে সেই অনুসারে দান করার দরকার আছে না নাই? দান করবে একজনকে সন্তুষ্ট করার জন্য, তিনি কে? ফি সাবিলিল্লাহ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা দান করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আবার দান থেকে বিরত থাকব সেটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা মানুষের সাথে বন্ধুত্ব করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার মানুষের সাথে শত্রুতা পোষণ করব সেটাও কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য রব্বুল আলামিন বলেন, ও গোলাম, যখন আমি তোমাকে যে সম্পদ দিলাম, আমি তোমাকে যা দিলাম, সেখান থেকে যখন তুমি দান করবা, যখন তোমার ধনের ভান্ডার কিছু কমে যাবে, আমি আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ দিয়ে তোমাকে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, কিভাবে? যেমন ধরেন, আপনাকে একজন লোকে একটা 5 কেজির একটা বস্তা দিল, ব্যাগ দিল, 2 হাতে আপনি ধরলেন। এখন এই ব্যাগটা যদি আপনি হাতে ধরেই রাখেন, তাহলে কিছুক্ষণ পরে যদি আপনাকে 10 কেজি হলো একটা বস্তা দিতে চায়, আপনি কিন্তু এটা নিতে পারবেন না, কারণ আপনার হাত অলরেডি কি আছে? ভর্তি আছে। তাহলে আপনাকে আল্লাহ যেটা দিয়েছে, এখান থেকে আপনার যা লাগবে, পরিবারের জন্য যা লাগবে, সেটা কি করবেন? খরচ করবেন, আর কিছু সংখ্যক দান করে দিবেন। যখনই খরচ করবেন আর দান করে দিবেন, হাতটা আবার খালি হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা আপনাকে ধনভাণ্ডার থেকে ধন আর সম্পদ দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে যখন টাকা পয়সা আসে, সম্পদ আসে, আমরা এটাকে এমনভাবে ধরে রাখি, তখন সম্পদও বলে, একবার আমাকে ছেড়ে দিয়ে দেখো, আমি আর তোমার কাছে আসবো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য বখিলতা করা যাবে না, কৃপণতা করা যাবে না। সব সময় আমাদেরকে দান করতে হবে। যখন কম থাকবে তখন কম দান করবেন, যখন বেশি থাকবে তখন বেশি দান করবেন। আপনার পকেটের মধ্যে যদি 100 টাকা থাকে, 10 টাকা দান করার দরকার আছে না নাই? 1000 টাকা থাকলে 20টা টাকা দান করেন, 50,000 টাকা থাকলে 1,000 টাকা দান করেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে ধন দিয়ে পরীক্ষা করেন, সম্পদ দিয়ে পরীক্ষা করেন। ধন না দিয়ে পরীক্ষা করে, সম্পদ না দিয়ে পরীক্ষা করে। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার স্থান। আমরা কেউ পরীক্ষার বাহিরে নাই, আমরা প্রত্যেকে পরীক্ষার হলে মধ্যে আছি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, তোমরা দান করবা, কাকে দান করবা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা ফকির এবং মিসকিনদেরকে দান করবা। আল্লাহু আকবার। এখন ফকির কারা? ফকির হচ্ছে যারা সরাসরি খুঁজে, সরাসরি আপনার কাছে চায়, আমাকে কিছু দেন, আমাকে সাহায্য করেন, এরা হচ্ছে ফকির। এরা হচ্ছে কি? এরা হচ্ছে ফকির। মিসকিন কিন্তু হাত পাতায় না, মিসকিন আপনার কাছে চাইবে না, কিন্তু মিসকিন তার পরিবারে নিয়ে অনেক কষ্টেই থাকে, এরপরেও তারা কারো কাছে লজ্জায় চায় না। ওই মিসকিন যারা অভাবের মধ্যে আছে, পর্যাপ্ত পরিমাণ সম্পদ নাই, পরিবারে নিয়ে সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণভাবে চলতে পারে না, তারাই হচ্ছে মিসকিন। মিসকিন আপনার প্রতিবেশী, মিসকিন আপনার আত্মীয় স্বজন, মিসকিন আপনার চতুর্পাশে আছে। ওই মিসকিনদেরকে আপনাকে খুঁজে খুঁজে বের করার দরকার আছে না নাই? কথা বলেন। মিসকিন যার যতটুকু প্রয়োজন, ওই প্রয়োজন যার কাছে নাই, সেই হচ্ছে মিসকিন। সেই হচ্ছে কি? মিসকিন। আমাদের সমাজে, আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, কাম নাই, গাছ নাই, ইনকাম সোর্স ভালো না, অনেক কষ্টে আছে সন্তানদেরকে নিয়ে, এরপরও কারো কাছে 1টা টাকাও চায় না। আওয়াজ করে বলুন ঠিক কি না? তারাই হচ্ছে মিসকিন। ওই মিসকিনদেরকেও দান করার জন্য, সাহায্য করার জন্য, মিসকিনদের পাশে দাঁড়ানোর জন্য আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। ফেরা হাজরিন, এই যে রমজান মাস চলতেছে, আপনি আপনার পরিবারে নিয়ে ভালো মন্দ ইফতার করেন, সেহরি খাওয়ার সময়
5টা 10টা আইটেম নিয়ে আপনি সেহরি খান পরিবারে নিয়ে, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, আরও কত আইটেম, কিন্তু আপনার প্রতিবেশী মাছ দিয়ে ভাত খাবার মতো তার সেই ক্যাপাসিটি নাই, আছে না নাই? কথা বলেন। আপনার প্রতিবেশী একটু ভালো মন্দ ইফতার করার মতো অবস্থা তার নাই। এজন্য আল্লাহ বলে, গোলাম এত সম্পদ তোমাকে দিলাম, এটা তোমার জন্য নয়, তোমার প্রতিবেশী, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী আছে, যারা বিপদে আছে, মুসিবতের মধ্যে আছে, ক্ষুধার্ত যারা আছে, তাদেরকেও খবর নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমরা তো এটা তালাশ করি না, আমরা এটা খুঁজি না। আমার প্রতিবেশী, আমার পরিবারের অন্যান্য লোকেরা বা আমার আত্মীয় স্বজন, তারা কি এই রমজান মাসে ভালোভাবে চলতেছে কিনা, তার পরিবার নিয়ে সে ভালো মন্দ ইফতার করতেছে কিনা, সেহরি খাচ্ছে কিনা, আদৌ রোজা রাখতে পারতেছে কিনা, একটু আমাদেরকে খবরাখবর নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আমাদেরকে খবর নিতে হবে। প্যারা হাজিরিন, আপনি প্রকাশ্যেও দান করলে সওয়াব আছে, গোপনে দান করলে বেশি সওয়াব, প্রকাশ্যে দান করলেও সওয়াব আছে না নাই? প্রকাশ্যে আপনাকে দান করতে হবে, গোপনেও দান করতে হবে। এই দানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ করবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের ধন সম্পদ রাতে এবং দিনের বেলায় এবং রাত্রে বেলায়, প্রকাশ্যে এবং গোপনে, এখানে দিন রাত উল্লেখ করার উদ্দেশ্য হলো, দিন মানে আলোকিত। দিন মানে কি? দিন মানে আলোকিত। আপনি প্রকাশ্যে যেটা দান করবেন সেটা দিনের সমতুল্য, আর গোপনে যেটা দান করবেন সেটা রাতের সমতুল্য। এজন্য আল্লাহ বলেন, দিনেও দান করবা, রাতেও দান করবা, গোপনেও প্রকাশ্যে দান করো। আর যারা এইভাবে দান করবে তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। অর্থাৎ যারা তার প্রতিবেশীকে, ফকির মিসকিনকে যারা দান করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, তাদের এই প্রতিদান, তাদের এই পুরস্কার আছে একজনের কাছে। তিনি কে? কথা বলেন, তিনি কে? আপনি যখন বেশি বেশি করে দান করবেন, আপনার যদি বিপদ থাকে সামনে, এই বিপদগুলো দানের মাধ্যমে কেটে যাবে। আল্লাহু আকবার। এজন্য সবসময় দান করা দরকার আছে না নাই? প্রকাশ্যেও দান করবেন, গোপনেও দান করবেন। যখন আপনার কাছে যা আছে তার থেকে সামান্যতম হলেও দান করার দরকার আছে না নাই? هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله الله أكبر বলেন। রব্বুল আলামিন বলেন, তোমরা গোপনে দান করবা, প্রকাশ্যে দান করবা, যখনই যা আছে, যখনই তোমার কাছে যেই যা চাইবে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আবার দান করার সময় একটু নজরদারি করে দান করতে হবে। আপনি যদি জানেন আপনার এই 10টা টাকা একজন ভিক্ষুক, একজন ফকির নিয়ে সুদের উপরে লাগাবে, অথবা 10 টাকা নিয়ে সে গাঞ্জা খাবে, তাহলে তাকে কিন্তু দান করা যাবে? কথা বলে না, তাকে দান করা যাবে না। এই জন্য দান করতেও দেখে শুনে দান করার দরকার আছে না নাই? কিছু মানুষদেরকে দেখলেই বোঝা যায় সে আসলে অভাবে আছে, আবার কিছু মানুষ ভিক্ষাটাকে এখন পেশা হিসাবে নিয়েছে, আছে না নাই? কথা বলেন। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যাবে, আর দাতার সংখ্যা, যারা দান করবে ওই দাতার সংখ্যাটা কমে যাবে। এখন আমরা যেদিকে হাঁটি আমাদের চাইতো ভিক্ষুক বেশি না কম? কথা বলেন, কোন জায়গায় ভিক্ষুক না আছে? প্রত্যেকটা জায়গায় ভিক্ষুক আছে। এই জন্য পেশাদারিত্ব ভিক্ষুকের কারণে যারা সঠিক আসলে অভাবে আছে, আসলেই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা তাদের প্রাপ্যটা তারা ঠিক মতনে পায় না, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য দিতে হলে হিসাব করে আপনাকে দেখে শুনে কি করতে হবে? দিতে হবে।